নারুটো পুরো নারুটো সিরিজের সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টার, আর এর জন্য তার কাছে অনেকগুলো রূপ বা ফর্ম রয়েছে। এনিমে শুরুর দিকে নারুটো অনেক কমজোর ছিল, কিন্তু যখন সে ট্রেনিং করতে শুরু করে আর নিজের ভিতরে থাকা শক্তিকে বুঝতে পারে, তখন নারুটো তার শক্তিকে অনেক তাড়াতাড়ি বাড়ায় এবং অনেকগুলো রূপ পায়। এই রূপগুলোর মধ্যে কিছু রূপ নারুটো অনেক কম ব্যবহার করেছে, আবার কিছু রূপ রয়েছে যা কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে। নারুটোর কাছে এতগুলো রূপ রয়েছে যা মনে রাখা অনেক কষ্টের। শুরুর দিকে নারুটো কমজোর থাকলেও এনিমে শেষের দিকে নারুটো সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টার হয়ে ওঠে। আর নারুটো এত শক্তিশালী হবার পিছনে তার ফর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তাই দেখাবো। আজকের ভিডিওতে আমি দেখাবো নারুটোর সকল ফর্ম বা রূপ যা আমরা এনিমে প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখেছি। আর এটা একটি কমপ্লিট ভিডিও হতে যাচ্ছে যে নারুটো কতটা শক্তিশালী ছিল পুরো নারুটো সিরিজের মধ্যে। চলুন কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কিউবি ইনফ্লুনেস। এই ফর্ম হচ্ছে নারুটোর প্রথম রূপ। নারুটো যখন রেগে যায় তখন কুরামা, যে কিনা একজন টেলবিস, তার চক্র বের হতে শুরু করে এবং তা নারুটো ব্যবহার করতে পারে। এই রূপে নারুটো চোখ লাল হয়ে যায় এবং তার দাঁত বড় হয়ে যায়। নারুটো এই রূপে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে তার নর্মাল রূপ থেকে। এই রূপ সে বেশি ব্যবহার করে না, কারণ এই রূপ নারুটো কন্ট্রোল করতে পারে না। যখন নারুটো রেগে যায় অথবা একটু রাগ চলে আসে তখনই সে এই রূপে বদলে যায়। নারুটো এই রূপে একটু হলেও তার সেন্সিটিভিটি থাকে। নাম্বার 2, কিউবি চাকরা। নারুটো এই রূপ তখন পায় যখন সে জিরা সেন্সের সাথে ট্রেনিং করছিল এবং নিজের চক্রা কন্ট্রোল করতে শিখছিল। যখন নারুটো উরোচিমারুর সাথে লড়াই করেছিল তখন উরোচিমারু নারুটো চক্রপয়েন্টকে বন্ধ করে দেয়। আর যখন জিরা সেন্সে তার চক্রপয়েন্টকে আবার করে দেয় তখন নারুটো এই কিউবি চক্র ব্যবহার করে কাবাবুনটাকে সামান করতে পারে। এবং পরবর্তী সময় যখন নারুটো নেজির সাথে লড়াই করেছিল তখনও সেই কিউবি চক্র ব্যবহার করেছে। নেজি নারুটো সমস্ত চক্র পয়েন্টকে বন্ধ করে দেওয়ার পরেও নারুটো সেই লড়াই জিতে যায় কিউবি চক্র ব্যবহার করার কারণে। এটা নারুটোর প্রথম রূপ ছিল যা নারুটো নিজের ইচ্ছা কন্ট্রোল করতে পারত। এই রূপ দেখে সবাই অবাক হয়ে যায় যে নারুটো কিভাবে নাইন টেলের শক্তি ব্যবহার করতে পারলো। আর এই রূপই ছিল নারুটোর জন্য সর্বপ্রথম পারফেক্ট রূপ। নাম্বার 3, কিউবি ওয়ান টেল। এই রূপে নারুটো প্রথমবার তখন যায় যখন সে লড়াই করছিল সাসকের সাথে ফাইনাল ভ্যালিতে। যখন নারুটো সাসকের সাথে লড়াই করে কোনোভাবে জিততে পারছিল না, তখনই নারুটো অনেক এগিয়ে যায় এবং তার নাইন টেল চক্র পুরো বের হয়ে যায় এবং নারুটোর কাছে চলে আসে কিউবি ওয়ান টেলের শক্তি। আর এই রূপে আসার পরে নারুটো সাসকের সাথে লড়াই করতে পারছিল। এই রূপে তার শক্তি এবং স্পিড দুটোই অনেক বেড়ে যায়। তার স্পিড এত বেশি বেড়ে যায় যে শারিঙ্গানও নারুটোকে ভালো করে দেখতে পাচ্ছিল না। এই রূপে তার রাগ বেড়ে গেলেও সে নিজেকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারত। নাম্বার 4, কিউবি টু টেল। নারুটো যখন অনেক বেশি রেগে যায় তখন সে টু টেলে চলে যায়, যা ওয়ান টেল থেকে 2 গুণ বেশি শক্তিশালী ছিল। এটা আমরা প্রথমবার নারুটো শিপুডেনের মধ্যে দেখতে পাই যখন নারুটো ডেটার সাথে লড়াই করছিল। এই রূপে নারুটো কাকাশিকে মারার চেষ্টা করে। এই রূপে নারুটো অনেক বেশি ইভল হয়ে যায় এবং নারুটো তার উপর কোনো কন্ট্রোল রাখতে পারে না। নারুটো জানতোই না সে কি করছে। নারুটো এই রূপে তখন যায় যখন নারুটো ডেটাকে মারে, কিন্তু যখন নারুটো জানতে পারে সে ডেটা ছিল না তখন নারুটো অনেক রেগে যায় এবং সে টু টেলে চলে গিয়ে তাকে খোঁজার চেষ্টা করে। কাকাশি নারুটো এই রূপ দেখে অনেক ভয় পায়। কাকাশি বুঝতে পারে নারুটো এই রূপ ভবিষ্যতে কোনো ঝামেলা তৈরি অবশ্যই করবে। নারুটো এই রূপে অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালায়। নাম্বার 5, কিউবি থার্ড টেল। এটা নারুটোর 5 নাম্বার রূপ, যেখানে নারুটোর কাছে 3 টেলের শক্তি চলে আসে কিউবি চক্রার কারণে। এই রূপে নারুটো অনেক বেশি রেগে থাকে এবং সে পুরো পাগল হয়ে যায়। তাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে আর তারই সাথে নারুটো নিজের ওপর কোনো কন্ট্রোলই রাখতে পারে না। নারুটো এই রূপে তখন যায় যখন সে আবারও উরোচিমারুর সাথে দেখা করে, তখন সে অনেক বেশি রেগে যায় এবং নারুটোর কাছে চলে আসে 3 টেলের শক্তি। নারুটো এই রূপে উরোচিমারুর সাথে কিছুক্ষণের জন্য হলেও লড়াই করতে পারে। আর যখন নারুটো এই রূপে ছিল তখন সে অনেক বেশি জিনিস ধ্বংস করে ফেলেছে। সে সময় সে লড়াইটা যারা দেখেছিল তারা সবাই নারুটোকে দেখে অনেক ভয় পায়। কেউ বিশ্বাস করতে পারছিল না নারুটো এত বেশি শক্তিশালী হতে পারে। এমনকি সাকুরাও নারুটো এই রূপের কথা কোনোদিনও স্বপ্নের মধ্যেও চিন্তা করতে পারেনি। নাম্বার 6, কিউবি ফোর টেল। এটা নারুটো সবচেয়ে শক্তিশালী রূপের মধ্যে একটি, কারণ নারুটোর কাছে তখন ফোর টেলে পাওয়ার চলে আসে। এই রূপে নারুটোর শরীরে চামড়া পুড়তে শুরু করে কিউবি চক্রার কারণে। নারুটো পুরো চামড়া পুড়ে যায় এবং তাকে দেখতে অনেকটা মশার মতো লাগে এবং সে সময় নারুটোর শক্তি অনেক বেশি বেড়ে যায় এবং তার কাছে কিছু নতুন শক্তিও চলে আসে। নারুটো তার এই রূপ দিয়ে উরোচিমারুর সাথে ভালোভাবে লড়াই করতে পারে, যে কিনা সবচেয়ে শক্তিশালী 3 জন লেজেন্ডারি শানিনদের মধ্যে একজন ছিল। নারুটো এই রূপে এত বেশি শক্তিশালী ছিল যে উরোচিমারুরও তার সাথে লড়াই করতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। নারুটো এই রূপে যাবার পর তার শরীরে যতবার ইচ্ছা ততবার অ্যাটাক করা হলেও তার কোনো ক্ষতি হবে না। আর তারই সাথে নারুটো প্রতিটি ঘুষিতে
শক্তিতে প্রচুর পরিমাণে শক ওয়েভ জেনারেট হচ্ছিল। নারুটো তার নতুন শক্তি ব্যবহার করে সেখানে একটি কিউবিক চক্রারে এনার্জি বল তৈরি করে। নারুটো সে এনার্জি বলটি খেয়ে ফেলে আর মুখ থেকে অনেক বেশি শক্তিশালী এনার্জি ব্লাস্ট বের করে যা সমস্ত কিছু ধ্বংস করে দেয়। এমনকি একবার জিরায়া বলেছিল যখন নারুটো ফোর্টের ব্যবহার করেছিল তখন নারুটো জীবন হুমকির মধ্যে ছিল। নাম্বার 7, আনমাস্টার সেলস মোড। যখন নারুটো যায় শেখার জন্য কিভাবে সেলস মোড ব্যবহার করা যায়, যখন নারুটো নিজের শক্তিকে ব্যবহার করতে পারছিল না তখন নারুটো একটি তেল ব্যবহার করে যার সাহায্যে নারুটো শিখতে পারে নিজের শক্তিকে সে কিভাবে ব্যবহার করতে পারবে। আর এটা শেখার পর নারুটো পেয়ে যায় আনমাস্টার সেলস মোড। নারুটো এই তেল ব্যবহার করে আনমাস্টার সেলস মোডে শক্তি ব্যবহার করতে পারত। নারুটো এরও বেশি কাজে ছিল না কারণ এরও অনেক বেশি কমজোর ছিল এবং তা পুরোপুরি ব্যবহারের জন্য যোগ্য ছিল না। তবে এই তেল ব্যবহার করে নারুটো বুঝতে পারে সেলস মোড কিভাবে কাজ করে। নারুটো ভেবেছিল সে এই তেল বাইরে নিয়ে যাবে যুদ্ধে ব্যবহার করার জন্য, কিন্তু ফোকাসে যেগি নাগের শ্রেষ্ঠদের মধ্যে একজন ছিল সে নারুটোকে বলে এই তেল এই জায়গা ছাড়া আর অন্য কোথাও ব্যবহার করা যাবে না। এই জন্য নারুটো বুদ্ধি এখানে কোনো কাজে আসে না। নারুটো তার মন প্রাণ দিয়ে নিজের ট্রেনিং এ মনোযোগ দেয়। নাম্বার 8, সেলস মোড। এটা নারুটোর প্রথম রূপ যেখানে নারুটো তার নিজের ইচ্ছা যতবার ইচ্ছা ততবার যেতে পারে। যে রূপে তার অন্যান্য রূপ থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। নারুটো এই রূপে অনেক বেশি হ্যান্ডসামও লাগছিল। এই রূপে নারুটোর কাছে থাকে সেলস মোড। নারুটো এই শক্তি পায় নেজা এনার্জিকে ব্যবহার করে। নারুটো এই রূপে এতটা শক্তিশালী ছিল যে সে পেনের সাথে কিছুক্ষণের জন্য হলেও লড়াই করতে পেরেছিল। আর পেন কোনো সাধারণ শিনোবি ছিল না। পেন ওরোচিমারু থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। নারুটো এই রূপে রাসেন শুরিগানও ব্যবহার করতে পারত। আর তারই সাথে সাথে নারুটো শক্তি, স্পিড এবং পাওয়ার তিনটাই অনেক বেশি বেড়ে যায় সেলস মোড ব্যবহার করার কারণে। এমনকি এই রূপে নারুটো সেন্সেসও অনেক বেশি বেড়ে যায়। তার অন্যান্য রূপ থেকে পেন অনেক কষ্ট করে নারুটোর সাথে লড়াই করতে পারছিল। এই রূপে সে হকাগের মতো শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার কাছে থাকা টাইম লিমিট। সেলস মোডের ব্যবহারকারী ততক্ষণ এই শক্তি ব্যবহার করতে পারে যতক্ষণ ব্যবহারকারীর কাছে নেচার এনার্জি থাকে। আর এটা অনেক বড় সমস্যা ছিল নারুটোর কাছে, কিন্তু নারুটোর কাছে এটারও সমাধান ছিল, যা হলো শ্যাডো ক্লোন জুৎসু। নারুটো যখন সেলস মোড শেষ হয়ে যায় তখনই নারুটো তার শ্যাডো ক্লোন তৈরি করে এবং তার শ্যাডো ক্লোন ব্যবহার করে নারুটো নিজের সেলস মোড আবারও ফিরে পেত। কিন্তু শেষে সেলস মোডও পেনকে হারানোর জন্য যথেষ্ট ছিল না এবং পেন নারুটোকে আটকে ফেলে। নাম্বার 9, সিক্সথ নারুটো। যখন নারুটো পেনের সাথে লড়াই করছিল তখন নারুটোকে বাঁচানোর জন্য সেখানে হেনাটা চলে আসে, কিন্তু হেনাটাও পেনকে কোনো ক্ষতি করতে পারেনি। অন্যদিকে পেন হেনাটাকে মেরে ফেলে। তখন নারুটো এটি দেখে অনেক বেশি রেগে যায়। তার রাগ এত বেশি ছিল যে নারুটো সরাসরি সিক্সথে বদলিয়ে যায়। তার পাওয়ার বৃদ্ধি পেতেই থাকে। নারুটো সমস্ত কিছু ধ্বংস করতে শুরু করে দেয়। এমনকি পেনও এটা দেখে অনেক বেশি ভয় পায়। নারুটো যখন সিক্সথের রূপে চলে আসে তখন পেনের অনমাইট পুশও নারুটোকে আটকাতে পারে না। পেনের কতটা সমস্যা হচ্ছিল নারুটোকে আটকানোর জন্য তা তার মুখ দেখলে বোঝা যায়। পেনের নারুটোকে হারাতে এতটা সমস্যা হচ্ছিল যে পেনকে তার সুপার মোড দেখাতে হয়, আর সে মোড হচ্ছে প্ল্যানেটারি ডেমনস্ট্রেশন। নাম্বার 10, একটেন নারুটো। যখন পেন নারুটোকে প্ল্যানেটারি ডেমনস্ট্রেশনে আটকে ফেলে তখন নারুটো আরো বেশি রেগে যায়। নারুটো তার ভেতরে থাকা নাইন টেলকে বের করতে যাচ্ছিল, তবে তার আগে নারুটো এইটের রূপে চলে আসে। এখানে নারুটোকে দেখতে অনেকটা নাইন টেলের মতোই লাগছিল। এমনকি প্ল্যানেটারি ডেমনস্ট্রেশনও নারুটোর এইটের রূপকে আটকে রাখতে পারেনি। যখন নারুটো এইট টেলে বদলে যায় তখন সে এত বেশি রেগেছিল যে নারুটো নাইন টেলকেও বের করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে চলে আসে মিনাটো নারুটোকে আটকানোর জন্য। যদি সে সময় মিনাটো না আসতো তাহলে নারুটো নাইন টেলকে বের করে দিত, আর এই জন্য এই রূপ অনেক বেশি শক্তিশালী ছিল। নাম্বার 11, কুরামা সেলস মোড। যখন নারুটো পেনকে হারিয়ে ফেরার পর জানতে পারে পেনকে নাগাটো কন্ট্রোল করছিল, সে সময় নারুটো নাগাটোর সাথে দেখা করতে যায়। তখন নারুটো অনেক বেশি রেগেছিল। সে সময় নারুটো সেলস মোড ব্যবহার করছিল। যখন নাগাটো নারুটোকে বলে সে সমস্ত কিছু সবার ভালোর জন্য করছে তখন নারুটো একথা শুনে আরো বেশি রেগে যায়। তার শরীর থেকে কিউবি চক্র বের হতে শুরু করে। নারুটোর চোখ তখন সেখানে লাল হয়ে যায়। সে সময় নারুটো এবং কুরামা দুজনেই নাগাটো অপর রেগেছিল, এই জন্য সে সময় নারুটো পায় কুরামা সেলস মোড। এই রূপ আমরা নারুটো সিরিজের মধ্যে শুধুমাত্র একবারে দেখতে পাই, কারণ নারুটো এবং কুরামা শুধুমাত্র একবারে একসাথে রেগেছিল একজনের অপর। নাম্বার 12, ইনকমপ্লিট কুরামা চাকরা মোড। পেনের সাথে লড়াই করার পর নারুটো যায় কুরামা শক্তিকে ভালোভাবে ব্যবহার করা শিখতে। নারুটোর সাথে সে সময় দেখা হয় কিলাবির সঙ্গে। নারুটো কিছু চেষ্টা করার পর ফাইনালি কুরামার সাথে দেখা করতে পারে। সেখানে নারুটো এবং কুরামা একসাথে লড়াই করে,
আর সেখানে নারুটো তার মায়ের সাহায্যে কুরামাকে হারিয়ে দেয় এবং নারুটো ফাইনালি পেয়ে যায় ইনকমপ্লিট কুরামা চাক্রামো। এটা কুরামার পুরো শক্তি ছিল না, কারণ নারুটো এই শক্তি কুরামার কাছ থেকে জোর করে নিয়েছে। কিন্তু এই রূপ কোনোভাবে মোটেও কমজোর ছিল না, এই রূপ অনেক বেশি শক্তিশালী ছিল। এই রূপে নারুটো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দ্রুত শিনোবি হয়ে যায়। এই রূপ ব্যবহার করে নারুটো তার শ্যাডো ক্লোন তৈরি করে ফোর্থ নিনজা গ্রেট ওয়ার রয়ের মধ্যে সবার সাথে যুদ্ধ করে এবং সবাইকে বাঁচায়। যদি নারুটোর কাছে সে সময় এই রূপ না থাকতো তাহলে তারা ফোর্থ নিনজা গ্রেট ওয়ার সেখানে হেরে যেত। নাম্বার 13, কমপ্লিট কুরামা চাকরা মোড। কুরামার সাথে লড়াই করার পর নারুটো জোর করে কুরামা চক্র নিয়ে ব্যবহার করে, কিন্তু পরবর্তী সময় নারুটো এবং কুরামা আবার মিলে যায় আর কুরামা তার নিজের ইচ্ছা তার সমস্ত শক্তি নারুটোকে দিয়ে দেয়। আর এরপরে নারুটো পেয়ে যায় কমপ্লিট কুরামা চাকরা মোড। নারুটো এই শক্তি পায় ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের পুরো মাঝখানে। নারুটোর কাছে যখন এই রূপ চলে আসে তখন নারুটো এত বেশি শক্তিশালী হয়ে যায় যে নারুটো একলাই 5 টেল বিস্টের সাথে লড়াই করতে পারছিল। কাকাশি সহ সবাই দেখে বুঝতে পারে নারুটো অন্যান্য শিনোবি থেকে অনেক আগে চলে গিয়েছে। আর যদি নারুটোর কাছে এই রূপ না থাকতো তাহলে নারুটো ফোর্থ নিনজা ওয়ারে কোনো কিছু করতে পারতো না। নাম্বার 14, কুরামা চাকরা শেষ মোড। যখন নারুটো অবিটোর সাথে লড়াই করছিল তখন নারুটো ফাইনালি কুরামা চাকরা মোডকে এবং শেষ মোডকে একসাথে করে পেয়ে যায় কেসিয়া মোড বা কুরামা চাকরা শেষ মোড। এই রূপে তার সমস্ত ক্ষমতা এবং সেন্সেস অন্যান্য রূপ থেকে সবচেয়ে বেশি বেড়ে যায়। এই ফর্ম ব্যবহার করে নারুটো অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। নারুটো এই ফর্ম ব্যবহার করে অবিটোর সাথে লড়াই করতে পারছিল। এই রূপ নারুটোকে নানাভাবে সাহায্য করে লড়াইয়ের মধ্যে শেষ মোডের সাথে কুরামা চাকরা মোড থাকা কারণ। নাম্বার 15, নারুটো টেল বিস মোড। গ্রেট নিনজা ওয়ারে নারুটো পুরো 9 টেলে শরীরে ট্রান্সফর্ম হয়ে যায়। যখন নারুটো এবং কুরামা ভালো বন্ধু হয়ে যায় তখন নারুটো চক্র অনেক বেশি বেড়ে যায়। তখন অবশেষে নারুটো এই শক্তি পেয়ে যায় যে নারুটো কুরামা রূপে ট্রান্সফর্ম করতে পারবে। সুজানোর মতো করে এই রূপ ব্যবহার করে নারুটো 5 টেল বিস্টের সাথে লড়াই করে এবং তাদেরকে হারিয়েও দেয়। আর তারই সাথে এই রূপে যদি কোনো ড্যামেজ হয় তাহলে তার সাথে সাথে ঠিক হয়ে যায়। আর সে সময় নারুটোর কাছে থাকা সবচেয়ে শক্তিশালী রূপ ছিল এটি। এই রূপ অনেক বড় ছিল, এই জন্য বড় বড় লড়াইয়ের মধ্যে নারুটো এই রূপ ব্যবহার করতে পারত। নাম্বার 16, সেন্স অফ সিক্স প্যাড। যখন নারুটো এবং সাসকে দুজনেই দেখা করে হাগারুমার সাথে তখন তারা দুজনেই পায় হাগারুমার পাওয়ার। সাসকে পায় রিনেগান এবং নারুটো পায় সেন্স অফ সিক্স প্যাড, যেখানে নারুটো চোখ পুরো বদলে যায় আর তার কাছে অনেক বেশি চক্র চলে আসে। নারুটো এবং সাসকে এর পাওয়া তখন পায় যখন তারা পায় মারা যাবে তখন তাদের সাথে হাগারুমা দেখা করে। হাগারুমা এটা পছন্দ করে না যে মাদারা 10 টেলে ইনজুরি হয়ে গিয়েছে এবং সমস্ত কিছু ধ্বংস করতে যাচ্ছে। মাদারা এটি করার জন্য ইনফিনিটি সুকুমি ব্যবহার করবে। এই গেনজুৎসুর মধ্যে যে আসবে সে কখনো এখান থেকে বের হতে পারবে না এবং এই গেনজুৎসুর মধ্যে সবসময় ঘুমিয়ে থাকবে। আর এই জন্য হাগারুমা তার পাওয়ার দেয় সাসকে এবং নারুটো। নারুটো এই শক্তি পেয়ে তার সাধারণ রূপে মাদারার সাথে লড়াই করতে পারে। নারুটো একটা ভয়ঙ্কর অ্যাটাক করে লিভ রাসেন সুরেকেন সানগোকে ব্যবহার করে যে একটা টেল বিচ ছিল। সে সময় নারুটোর কাছে হিলিং পাওয়ারও চলে আসে যা দিয়ে সে নিজেকে এবং অন্যদেরকে ঠিক করতে পারত। সে সময় নারুটো এবং সাসকে দুজনই এত বেশি শক্তিশালী হয়ে যায় যে মাদার সাথে লড়াই করতে পারছিল। নাম্বার 17, সিক্স প্যাচ শেষ মোড নারুটো। যখন নারুটো সিক্স প্যাচ শেষ মোডের সাথে কুরামা চক্র ব্যবহার করে তখন নারুটোর কাছে চলে আসে সিক্স প্যাচ শেষ মোডের পাওয়ার। নারুটো এই রূপ পায় নারুটো শিবুডনে একবার শেষের দিকে। এই রূপে নারুটোর কাছে গডের মতো স্পিড, শক্তি এবং ডিউরেবিলিটি চলে আসে আর তারই সাথে সাথে তার পাওয়ার অনেক বেড়ে যায় এবং নারুটো চক্র পুরো বদলে যায়। এই রূপ ব্যবহার করে নারুটো মাদারা এবং কাগুয়ার সাথে লড়াই করতে পারে। নারুটো এই রূপের সাথে কেউ লড়াই করে জিততে পারে কারণ এই রূপে নারুটোর কাছে চলে আসে গড লাইক পাওয়ার। নারুটো এই রূপ অনেকবারই ব্যবহার করে এবং অনেক জায়গায় এই রূপ কাজেও আসে। নাম্বার 18, হোকাগে নারুটো। যখন নারুটো শিবুডেন শেষ হয় তখন শুরু হয় বারোটো, যেখানে নারুটো অবশেষে হোকাগে হয়ে যায়। আর যখন নারুটো হোকাগে হয়ে যায় তখন নারুটো সবচেয়ে শক্তিশালী ছিল শিনোবিদের দুনিয়া। তার কাছে সে সময় কুরামা ছিল আর তখনও নারুটো ব্যবহার করতে পারত সিক্স প্যাড কুরামা শেষ মোড। আর যখন মোমোশিকি অ্যাটাক করে জুনিয়র এক্সামে তখন নারুটো এবং সাসকে দুজনে মিলে মোমোশিকিকে খুব সহজে হারিয়ে দেয়। কিন্তু এর রূপে নারুটো যখন জিগেনের সাথে লড়াই করে তার সিক্স প্যাড কুরামা শেষ মোড কোনো কাজে আসেনি। জিগেন নারুটো এবং সাসকে দুজনকে হারিয়ে দেয়। নারুটোকে সেখানেই ছেড়ে সাসকে পালিয়ে যায়। নাম্বার 19, ব্যারিয়ার মোড। নারুটো, সাসকে এবং বারোটো যখন লড়াই করছিল ইশিকির সাথে তারা তাকে হারাতে পারছিল না তখন নারুটোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন কুরামা বলে একটি মাত্র রাস্তা রয়েছে ইশিকিকে হারানোর জন্য, সেটি হলো কুরামা নিচে জান দিয়ে দেবে। নারুটো সে সময় রাজি হয়ে যায় আর পেয়ে যায় ব্যারিয়ার মোড। নারুটো এই রূপে ইশিকি থেকে শক্তিশালী হয়ে যায়। নারুটো ইশিকিকে ভালোভাবে মারে, তবে এই
এই রূপেও টাইম লিমিট ছিল, কিন্তু অবশেষে নারুটো এই রূপে হারিয়ে যায় ইসকি ওতসুকিকে, যে কিনা কাগুয়া থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু শেষে নারুটো হারিয়ে ফেলে কুরামাকে। নাম্বার 20, পারফেক্ট শেষ মোড। যখন নারুটো কুরামাকে হারিয়ে ফেলে তখন তার পাওয়ার অনেক কমে যায়। সে সময় নারুটো ব্যবহার করে শেষ মোড। নারুটো সে সময় তার শেষ মোড আগের থেকে অনেক বেশি ভালোভাবে ব্যবহার করতে পারত। নারুটো শিপুডনের মতো বারোটোর মধ্যে নারুটোর কাছে শেষ মোড ব্যবহার করার জন্য কোনো টাইম লিমিট ছিল না। নারুটো যখন ইচ্ছা যতবার ইচ্ছা শেষ মোড ব্যবহার করতে পারত কোনো সমস্যা ছাড়াই। কিন্তু এই রূপ কখনো সিক্স প্যাথ কুরামা শেষ মোড এবং ব্যারিয়ার মোডের মতো শক্তিশালী ছিল না। তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছো, শুধু তোমাদের জন্য আমি নারুটো আরো 3টি রূপের কথা বলবো। নাম্বার 21, একাডেমি নারুটো। এটা নারুটো একেবারে প্রথম দিকের রূপ। সে রূপে দুষ্টুমি করতো, ক্লাসে ফেল করতো, কেউ তাকে পছন্দ করতো না, কারণ সবাই তার ভেতরে থাকা নাইনটেলকে ভয় পেত। এ ফর্ম শক্তিশালী নয়, কিন্তু নারুটো মনোবল এখান থেকে তৈরি হয়েছে। নাম্বার 22, জ্ঞানী নারুটো। টিম 7-এ যোগ দেওয়ার পর নারুটো প্রথমবার নিজের আসল প্রতিভা দেখতে শুরু করে। এই রূপে নারুটো শিখে শ্যাডো ক্লোন জুৎসু, বেসিক তাইজুৎসু, রেনিগানে বেসিক ট্রেনিং। এটাই তার প্রথম রূপ যেখানে নারুটো ট্রেনিং করা শিখেছে। নাম্বার 23, কিউবি 7 নারুটো এই রূপ আমরা কখনো এনিমির মধ্যে অফিসার ভাবে দেখতে পাইনি, এবং মাঙ্গার মধ্যে তো এই রূপে কোনো অস্তিত্বই নেই। এই রূপ আমরা শুধুমাত্র নারুটোর ফিলার এপিসোড 295-তে কিছুক্ষণের জন্য দেখতে পেরেছি। এই রূপে নারুটোকে পুরো নাইনটেলের মতো দেখতে লাগে, তার শরীরের ভিতরে থাকা আটটি দেখা যায়। অন্যদিকে তার 6 রূপে তার শরীরের অপরে আটটি ছিল। দেখো, আমি এই রূপ সম্পর্কে বেশ কিছু জানি না, কারণ আমি একবারে এই এপিসোডে নারুটো এই রূপ দেখতে পেরেছিলাম। আপনার কাছে যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে আসবে। আপনাদের সাথে দেখা হবে এই ধরনের নতুন ভিডিও।